চৌম্বকীয় ধর্ম অনুযায়ী আমাদের যে সকল বা মৌল বা পদার্থ আছে তাদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যেমন ফেরোম্যাগনেটিক পদার্থ বা ফেরোচুম্বক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ বা প্যারাচুম্বক পদার্থ এবং ডায়াম্যাগনেটিক পদার্থ বা ডায়াচুম্বক পদার্থ। তো আমাদের এই তিন ধরনের ক্লাসিফিকেশনের বৈশিষ্ট্যটা যেটা, যে ফেরোম্যাগনেটিক পদার্থ যারা, তারা আমাদের চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। উদাহরণ হিসেবে আমরা বলবো, শুধুমাত্র ফেরোম্যাগনেটিক পদার্থের উদাহরণে আমরা বলবো আয়রন, কোবাল্ট এবং নিকেল ধাতু। এই কথাটা একটু ভালো মতো আমরা মনে রাখবো যে আয়রন, কোবাল্ট, নিকেল ধাতু এরা হলো কি আমাদের ফেরোম্যাগনেটিক বা ফেরোচুম্বক পদার্থের উদাহরণ। কখনোই আমাদের কোনো যৌগ ফেরোম্যাগনেটিক পদার্থ হিসেবে কাজ করতেছে না। 2 নম্বরে আমরা যদি বলি প্যারাম্যাগনেটিক পদার্থ বা প্যারাচুম্বক পদার্থ, এরা চুম্বক দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয়। ফেরোম্যাগনেটিক পদার্থ যত তীব্রভাবে আকর্ষিত হয়, এরা তত তীব্রভাবে আকর্ষিত হয় না। আর 3 নম্বরে আমরা লিখলাম ডায়াম্যাগনেটিক পদার্থ বা ডায়াচুম্বক পদার্থ, এরা চুম্বক দ্বারা খুবই অল্প পরিমাণে বিকর্ষিত হয়। এখন আমরা যেটা দেখতে চাই, কেন ইলেকট্রন বিন্যাসের কোন বৈশিষ্ট্যের কারণে আমাদের একটা মৌল বা একটা যৌগ প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক হয়, সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করি। যেমন আমি যদি জাস্ট একটা এস অরবিটালে একটা সিঙ্গেল ইলেকট্রনের কথা চিন্তা করি, এটা একটা এস অরবিটাল, সেখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনটা আমরা যদি এই ইলেকট্রনের সাথে ম্যাগনেটের ধর্ম মিল করতে চাই, ইলেকট্রনটা যেদিকে মুখ করে আছে, আমি ধরে নিলাম ইলেকট্রনটার উপরের দিকে আছে নর্থ পোল আর নিচের দিকে সাউথ পোল। ইলেকট্রন, জাস্ট একটা ইলেকট্রন, তাকে আমি পোল অনুযায়ী ভাগ করলাম ম্যাগনেটিক প্রপার্টিজ দিয়ে। এখন আমি একটা দণ্ডচুম্বক আনলাম, ইলেকট্রনটার কাছাকাছি আমি একটা দণ্ডচুম্বক আনলাম এবং এমন ভাবে আনলাম যাতে করে দণ্ডচুম্বকটার সাউথ পোল এবং নর্থ পোল এরকম ডাইমেনশনে আছে। এখন যেটা হবে যে আমার ইলেকট্রনের নর্থ পোল আর দণ্ডচুম্বকের সাউথ পোল একে অপরকে আকর্ষণ করবে। আমার যেটা মনে হবে যে আমার এই মৌলটা যার ইলেকট্রন বিন্যাসের এস অরবিটালে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, সে চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে। আকর্ষণের পরিমাণ খুবই কম হবে, বাট ম্যাগনেট দ্বারা সে আকর্ষিত হবে। আমি যদি দণ্ডচুম্বকটাকে এইভাবে না এনে একটু চেঞ্জ করে আনি, অর্থাৎ দণ্ডচুম্বকটার নর্থ পোল যদি মৌলটার দিকে নিয়ে আসি, তখন অবভিয়াসলি যেটা হচ্ছে যে আমার দুটা নর্থ পোল কাছাকাছি চলে আসতেছে, তারা একে অপরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলেও আমার খুব বেশি সমস্যা নাই, কারণ তখন আমাদের ইলেকট্রনটা বিকর্ষণের ফলে রোটেট করবে, ইলেকট্রনটা ঘুরে যাবে। ইলেকট্রনটা ঘুরে যাওয়ার সাথে সাথে যেটা হবে, তার পোলও শিফট হয়ে যাবে, তার পোল ঘুরে যাবে। অর্থাৎ ইলেকট্রনটার নর্থ পোল এখন নিচে, সাউথ পোল এখন উপরে। তো তখন আমাদের সাউথ পোল এবং নর্থ পোল আবার একে অপরকে আকর্ষণ করবে এবং আমি দেখব আমার মৌলটা চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে এবং আকর্ষণের পরিমাণ খুবই কম। অর্থাৎ আমরা যে সিদ্ধান্তে পৌঁছাতে পারি আমাদের এই কথাটা দিয়ে, সেটা হলো আমাদের যদি একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, যে কোনো একটা অরবিটালে যদি আমাদের একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে সে অবশ্যই আমাদের চুম্বক দ্বারা আকর্ষিত হবে। বিকর্ষণ যদি হয়ও, ইলেকট্রনটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে তার পোল শিফট হয়ে যাবে এবং তখন আবার তারা আকর্ষণ করতেছে। এই ধরনের ধর্ম আমরা প্যারাম্যাগনেটিক পদার্থের মাঝখানে দেখতে পাই। আমাদের প্যারাম্যাগনেটিক পদার্থ তারাই হবে যাদের ইলেকট্রন বিন্যাসে আমাদের এরকম একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে, তাদেরকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক পদার্থ। আর ডায়াম্যাগনেটিক পদার্থ কারা হবে? যাদের ইলেকট্রন বিন্যাসে কোনো একক বা সিঙ্গেল বা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না। সব ইলেকট্রন যদি আমার এরকম যুগ্ম অবস্থায় থাকে, তো আমরা গেস করতেই পারি আমি যখন একটা ম্যাগনেট আনবো, তাদের রোটেশনটা সম্ভব না। আমার একটা সিঙ্গেল ইলেকট্রন যেভাবে পোল শিফট করে ঘুরে যায়, যুগ্ম ইলেকট্রনগুলি সেভাবে ঘুরতে পারে না, ফলে তারা অবশ্যই আমার বিকর্ষিত হবে। আর ফেরোম্যাগনেটিক পদার্থ কখন হবে? আমাদের ফেরোচুম্বক পদার্থ অ্যাকচুয়ালি প্যারাম্যাগনেটিক পদার্থের একটা বেটার রূপ। প্যারাম্যাগনেটিক পদার্থে আমাদের সিঙ্গেল ইলেকট্রন একটা থাকে। আমাদের যদি কখনো কোনো একটা ডি অরবিটালে আমরা দেখি যে আমাদের 5টা ইলেকট্রন, 5টাই একই দিকে মুখ করে আছে, 5টাই সিঙ্গেল ইলেকট্রন, তখন সে বেসিক্যালি যদিও একটা প্যারাম্যাগনেটিক পদার্থ, বাট তার
ফেরোম্যাগনেটিক ধর্ম অনেক বেশি হবে, অর্থাৎ প্যারাম্যাগনেটিক পদার্থের নতুন রূপ হলো গিয়ে আমাদের ফেরোম্যাগনেটিক পদার্থ, যেখানে ফেরোম্যাগনেটিক পদার্থ চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। কেন? কারণ বুঝাই যাচ্ছে ওখানে একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল, সে যতটুকু আকর্ষণ করত এখানে 5টা ইলেকট্রন আছে, তারা তার চেয়েও বেশি ভাবে আমার ম্যাগনেটকে আকর্ষণ করবে। তো আমাদের সামারি যদি আমরা বলতে যাই, কিভাবে আমরা বুঝবো কোনটা ফেরোম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক? অ্যান্সার হলো ফেরোম্যাগনেটিক পদার্থ সবসময়ই আয়রন, কোবাল্ট এবং নিকেল ধাতু। আমরা যদি প্যারাম্যাগনেটিক পদার্থ খুঁজতে যাই, আমরা দেখব ইলেকট্রন বিন্যাসে তার যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, যদি একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, তখন তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক পদার্থ। আর যদি আমার কোনো সিঙ্গেল বা আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, সবাই যদি যুগ্ম ইলেকট্রন হয়, তখন আমরা বলবো সেটা ডায়াম্যাগনেটিক পদার্থ। ডায়াম্যাগনেটিক পদার্থ আমাদের চুম্বক দ্বারা অল্প অল্প বিকর্ষিত হয়, প্যারাম্যাগনেটিক পদার্থ অল্প অল্প আকর্ষিত হয়, আর ফেরোম্যাগনেটিক পদার্থ চুম্বক দ্বারা অনেক বেশি পরিমাণে আকর্ষিত হয়।